আলপনা আলপনা আর আলপনা, যত গুঞ্জন যত সমালোচনা, একটাই নাম আলপনা। তাহলে কি আলপনার স্বামী এবং আলপনার মা চাইছে যে আলপনার স্বামী আবার বিয়ে করুক, না আলপনার স্বামী বিয়ে করতে চাইছে? কোনটা সত্যি বলুন তো? এইটা নিয়েই তো শুরু হয়েছে বিতর্ক। যত বিতর্কের সূচনা সেই একটাই নাম আলপনা। আরে বাবা, মরে যেও কি শান্তি নেই? কি তাজ্জব বাঙালি মায়েরি। চলুন আজ ভোরে তারা চ্যানেলে ভোর 5টায় দেখি আলপনার স্বামী আলপনার মা এরা কি বলতে চেয়েছে, এবং কিছু ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য এরাই কত বড় মিথ্যার আশ্রয় নিয়েছে। চলুন। বাংলায় একটা প্রবাদ আছে, ঘটে এক আর রটে এক। অর্থাৎ আমরা বাঙালি, আমরা আজব কথা, মিথ্যে কথা, গুজব কথা সারা জীবনটায় রটাতে ভালোবাসি। আর এক্ষেত্রেও তাই হয়েছে। কখন বলুন তো? যখন এই আলপনা রুবি চ্যানেলের আলপনা প্রয়াত হলো। এমনিতেই তো অনেক চ্যানেল তাদের নিয়ে অনেক সমালোচনা করছে, ভুল ভাল তথ্য দিচ্ছে, কিন্তু একটি তথ্যও কেউ প্রমাণ দিতে পারছে না। এক্ষেত্রেও তাই হয়েছে। তার স্বামী বলেছে শাশুড়ির কান্না দেখে শাশুড়িকে থামানোর জন্য, এবং নিজেরা কি নিয়ে বাঁচবে, যে যাবার সে তো চলে গেছে, তার জন্য তার স্বামী বলতে চাইছে যে একটি সেরকম আলপনার মতো দক্ষ এবং অভিনয়রত মহিলার সন্ধান চাই। কোনো মা বোন যদি এগিয়ে আসে তাতে করে কিন্তু সুবিধা হয়। আর এটা নিয়েই, এই কথাকে ঘিরেই শুরু হয়েছে যত বিতর্ক। কিছু চ্যানেল নড়ে চড়ে বসেছে, তাদের তো মজা পয়ে বাড়ো। আলপনা স্বামী এ কথা বলেছে বলে কথা, ওরা ভেবে বসে আছে বোধহয় আলপনা স্বামী বলছে বিয়ে করব। আর ওটাকে কেন্দ্র করে ওরা বলতে চাইছে যে 15 দিন হয়নি আলপনা মারা গেছে, তার মধ্যে আলপনা স্বামী বিয়ে পাগল হয়ে গেছে। কিন্তু আমি সঞ্জয় দেব বলছি না, বিয়ে পাগল হয়নি, শোকে কাতর হয়ে গেছে, শোকে জড়ো হয়ে গেছে, যার জেরে ভিডিও করতে পারছেনি। শাশুড়ি এবং জামাই, অর্থাৎ ওরা সম্পর্কে মা ছেলে খুব কঠিন বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে পড়ে আছে। ভোরে তারা চ্যানেলে প্রতিদিন ভোর 5টায় একটি ভিডিও আপনারা দেখেন। আজকেও বরুল মা তারা মাতৃ আশ্রম কর্তৃক আমি সঞ্জয় দেব ভিডিওটি নিয়ে এসে হাজির করেছি। আলপনা রুবির ভিডিও এর আগেও দেখিয়েছি 3টি ভিডিও, কিন্তু কিছু ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ টানার জন্য, ভিউজ বাড়ানোর জন্য অত্যাধিক ভুলভাল কথা বলছে, মিথ্যে কথা বলছে, যা মনে আসছে তাই বলে ওদের নামে বদনাম রটাচ্ছে। একটা কথা আপনাদের বলি, মিথ্যা রটাবেন না। কারো উপকার করতে আপনি না পারুন, অন্তত কারো ক্ষতি করবেন না, কারো ভাতের তালায় হাত দেবেন না। আপনারা ভেবে দেখেছেন, এক কাঠাও জমি নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র ইউটিউব চ্যানেলের উপর ভিত্তি করেই যত সামান্য রুটি রোজগার হচ্ছিল, এবং আলপনার চিকিৎসা করাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। এই সমাজে মাথা তুলে বাঁচতে গেলে ওদেরকে তো কাজ করতেই হবে, আর সেই কাজটাই হলো সোশ্যাল মিডিয়া। আমি মাতৃসাধক সঞ্জয় দেব ওনাদের বলেছি, আপনারা কাজ শুরু করুন, শোক কাটিয়ে উঠুন, মিথ্যা থেকে বেরিয়ে আসুন। যিনি যাবার তিনি চলে গেছেন। আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন, আপনাদের লড়াইয়ে আমরা সাক্ষী ছিলাম। অনেক মানুষ আমরা দেখেছি, আপনারা রাত দিন এক করে কিভাবে আলপনার জন্য বিগত কয়েকটা মাস লড়াই করে গেছেন। কিন্তু ভাগ্য আর নিয়তি যার জন্য আয়ু রাখেনি, সে বাঁচবে কেমন করে? আর এভাবেই তো আলপনা সলিল সমাধি ঘটল। তা নিয়ে আমাদের আলোচনা করে লাভ কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? সত্যি আমরা বড় বেঈমান, আমরা বড় স্বার্থপর। কেউ কিন্তু আমরা টাকা পয়সা নিয়ে গিয়ে আলপনা রুবির হাতে দিতে পারিনি, কেউ কিন্তু আজও গিয়ে দাঁড়াচ্ছিনি। আমরা দাঁড়াচ্ছি কখন? নিজেদের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য, ভিডিও করতে। প্রয়াত আলপনার বিদেহী আত্মা চিরশান্তি কামনা করে ওনার সমস্ত গুণমুগ্ধ দর্শকদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং ওনার মায়ের জন্য রইল সুস্থ থাকার এবং ভালো থাকার প্রার্থনা, স্বামীর জন্যও তাই। আপনাদের অনুরোধ করে বলছি, ভুলভাল তথ্য দিয়ে ভিডিও করবেন না। ও কাউকে কপিরাইট দেয়নি, ও কাউকে স্ট্রাইক দেয়নি, ওর মনের অবস্থাটা খুব খারাপ। ও
কঠিন যন্ত্রণা এবং শোচনীয় অবস্থার মধ্যেই পড়ে আছে। আলপনাকে ভুলতে পারছে না। বাঁচানোর জন্য অনেক লড়াই করেছিল। গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন প্রভৃতি দিয়ে অনেক যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু সবাই বিপদের দিনে মুখ ফিরিয়ে নিয়েছিল। একমাত্র আলপনা রবি ইতিহাসে ধনরাজ তামাগের মতো ইতিহাস হয়ে রইল। আজকে ভোরে তারা চ্যানেলের পোস্ট এখানে সমাপ্ত হলো। আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, নতুন দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর বার আপনাদের বলছি, বিভ্রান্তিমূলক পোস্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনারা সকলেই মানব জীবনে এসেছেন, কাজে জীবনটা অল্প দিনে পুতুল খেলার মতো। আজ আছি কাল নেই, আমি চলে যাব, আপনি চলে যাবেন, আমরা সবাই চলে যাব, একই পথে যাব। আমরা যদি এই নোংরামিটা করে রেখে যাই, আগামী প্রজন্ম যারা আমাদের নিয়ে সেদিন ইউটিউবার করবে, ইউটিউব চ্যানেলে ভিডিও করবে, তারাও তো ঠিক এরকমভাবে নোংরা নোংরা ভিডিও করবে, নোংরা নোংরা মন্তব্য করবে। তখন একবারও ভেবে দেখেছেন আপনার প্রিয়জনেরা, আপনার পরিচিতরা, আপনার শুভাকাঙ্ক্ষীরা, আপনার দর্শকরা সেটাকে কিভাবে নেবে? কাজেই খারাপ পথে যাবেন না। ভিডিও করুন, সঠিক তথ্য তুলে ধরুন, মূল্যবান তথ্য তুলে ধরুন। আপনাকে যেমন আমি সাপোর্ট করব, সবাই সাপোর্ট করবে। সবাই ভালো থাকবেন। ভোরে তারা চ্যানেলের তরফ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আরও একবার আলপনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ভালো থেকো বোন, ভালো থেকো। নমস্কার।